দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেরোতে যেতে হবে। সুতরাং সংস্কার যেটুকু হয়েছে যেখানে একমত হয়েছি সমস্ত রাজনৈতিক দলগুলো অবশ্যই ছিল হ্যাঁ আছে না নাই, কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেইমানি করেছো। আজকে যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, পত্র পত্রিকা রেডিও টেলিভিশন খুব প্রচার হচ্ছে, প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টারা নেমে গেছেন প্রচারণায়। ভালো কথা, কিন্তু আমরা বলেছি 22 সালেই আমরা এই সংস্কারের কথা বলেছি। আমরা যা যা বলেছি সবগুলো আজকে এখানে আছে। সুতরাং এই সংস্কারটি আবার আমাদেরকে প্রশ্ন করে অনেকে, আপনারা কি সংস্কারের পক্ষে না বিপক্ষে? ওটা তো আমারই সন্তান, আমি তো তার জন্য প্রাণ দিতে পারি। এই যে জিনিসগুলো আমার সবসময় আমরা বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। আমাকে কেউ জিজ্ঞেস করতে পারে, আমি সদাশিবতীর মাই চাই। সুতরাং সংস্কার যেটুকু হয়েছে যেখানে একমত হয়েছি সমস্ত রাজনৈতিক দলগুলো অবশ্যই ছিল হ্যাঁ আছে না নাই, কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেইমানি করেছো। আমার বলতে কোনো দ্বিধা নেই, যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছ। তারপরে আমরা কিন্তু মেনে নিচ্ছি যে ঠিক আছে, দেশের বৃহত্তর স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে আমাদের কাছে যেটা গ্রহণযোগ্য হয় সেটাও আমরা মেনে নিয়েছি। ঠিক আছে, পরে পার্লামেন্টে কি দেখা যাবে। আমি যে কথা বলতে চাই, আজকে একটা অর্কেস্ট্রার একটা প্রচারণা, পরিকল্পিতভাবে একটা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কারণ বিএনপিতে আমাদের সবচেয়ে বড় শত্রু। কারণ নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড বিক্রি পাবে কিনা? কি আসতে কেন জোর নাই গলায়? তো এই ল্যান্ডস্লাইড বিক্রি বিএনপি পাবে, সেই কারণে শুরু হয়েছে। আর সবচেয়ে বেশি দুষ্কর্মীগুলো কারা করছে? যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে না, যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসী করে না। এবং ওই সময় যে আপনাদের বললেন যে কত মানুষ বেড়েছে, আমাদের মা বোনদের কতজনের সম্ভ্রমহানি করেছে, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, এই হিসাব আমরা ভুলি নাই। তারপরেও আমরা মনে করি যে রাজনীতি করছেন, রাজনীতি করেন সিধা রাস্তায় করেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেরোতে যেতে হবে। চিন্তা করেন, তাহলে আমার নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ইমান আনা, এগুলোর দরকার নাই নাকি? আমাদের এখানে অনেকে আছেন, তারা ভালো বলতে পারবে। বন্ধুগণ, এরা হচ্ছে এই মুনাফিকি করে, এই মানুষকে ভুল বোঝায়, ভ্রান্তি বোঝায়, তারা এই সমস্ত করে বরাবর। আজকে না, পাকিস্তান আন্দোলন যখন হয়, ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে, যখন জিন্না লড়াই করছেন মুসলমানদের আবাসস্থল পাকিস্তানের জন্য, তখন তাদের নেতা মৌলানা মওদুদি পাকিস্তান আন্দোলনে করেননি, বিরোধিতা করছেন। আমি কথাগুলো বলতে না, আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ তারা এই কথাগুলো আজকে ভিন্নভাবে বিএনপিকে মিথ্যা প্রচার করে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করেছে প্রতিটি মানুষ, তখন তার বিরুদ্ধে করেছে, ঠিক না? আজকে যখন বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি, তারেক রহমানের নতুন রাজনীতি, আধুনিক রাজনীতি যা বাংলাদেশকে পাল্টে দেবে তা গ্রহণ করবার জন্য উন্মুখ হয়ে আছে, তখন তারা আবার সেটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ধর্মের নামে। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।